দর্শক, আপনাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে আর কত সময় লাগবে? আপনারা কি চাইছেন এই 2025 সালেও মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন, লোকাল বাসে ট্রাভেল করবেন, লোকাল ট্রেনে ট্রাভেল করবেন, সাধারণ জীবনযাপন করবেন? আপনারা কি চাইছেন 2025 সালেও আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করবেন না? দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনারা 2025 সালে যদি নিজের জীবনটাকে, নিজের লাইফ স্টাইলকে হাই প্রোফাইল ভাবে, মানে লাক্সারি ভাবে যদি পরিচালনা করতে চান, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। কারণ এই এক্সপোর্টের ব্যবসায় আপনাকে দিতে পারবে হাই প্রোফাইল লাক্সারি লাইফ স্টাইল। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটি ওয়েস্ট বেঙ্গল থেকেই পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। আজকে আমি আলোচনা করব শাড়ি নিয়ে। বিভিন্ন ধরনের শাড়িকে আপনারা এক্সপোর্ট করে দিন পৃথিবীর 170টা কান্ট্রিতে। আপনারা কান্ট্রি শুনে বুঝতে পারছেন যে শাড়িকে বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা হচ্ছে। শাড়ি যদি বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা না হতো, তাহলে পৃথিবীর 170টা কান্ট্রিতে শাড়িকে এক্সপোর্ট করা হতো না। কান্ট্রি শুনেই আপনারা বুঝতে পারছেন যে শাড়িকে বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা হচ্ছে। পৃথিবীর 170টা দেশে শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, আপনারা শাড়িকে এক্সপোর্ট করুন। যেসব দর্শকদের গার্মেন্টের দোকান আছে, তারা শাড়িকে এক্সপোর্ট করে দিন। এবং যেসব দর্শক বন্ধু নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না, আপনারা শাড়িকে এক্সপোর্ট করুন। কারণ এই যে শাড়ি, এই শাড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে বিশাল ডিমান্ড। পৃথিবীর 170টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। অন্যান্য এগ্রিকালচার প্রোডাক্টে একটু রিস্ক, 1% রিস্ক থেকে যায়। এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে রেফার কন্টেনার থাকার পরেও কিছু রিস্ক থাকে, কিন্তু শাড়িতে কোনো রিস্কই নেই। আপনারা আপনাদের ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে শাড়িকে এক্সপোর্ট করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে আপনার লোকালে যেসব হোলসেল দোকান আছে শাড়ি, যারা শাড়িকে হোলসেল করে, তাদের সঙ্গে একটি টাই আপ করে নিন। দেখুন আপনাদের লোকালে অনেক শাড়ির হোলসেলার আছে, তাদের সঙ্গে টাই আপ করে নিন। অথবা যারা প্রফিট মার্জিন বেশি করতে চাইছেন, তারা কলকাতার বড় বাজারে অথবা শান্তিপুরে বিভিন্ন ধরনের শাড়ি কুটি আছে, অর্থাৎ শাড়ির বড় বড় হোলসেলার আছে, তাদের সঙ্গে একটি টাই আপ করে নিন। যে আমার যখন শাড়ির অর্ডার আসবে, আমার যখন শাড়ির প্রয়োজন হবে, তখন আমি আপনার কাছ থেকে শাড়ি নেব। আপনি আমাকে দিতে পারবেন তো বিগ অ্যামাউন্টের, বিগ কোয়ান্টিটিতে? তারপরে একটি টাই আপ করে নিন, সাপ্লায়ার খুঁজে নিন। তারপর সেই সাপ্লায়ারের কন্ট্যাক্ট নম্বর আপনি আপনার মোবাইলে সেভ করে নিন। সেভ করে নেওয়ার পরে আপনারা বাড়িতে বসে বায়ার ফাইন্ডিং করুন। এই বায়ার ফাইন্ডিং এর আবার 14টা গোপন ফর্মুলা আছে। এই গোপন ফর্মুলাগুলো শিখুন। শিখে আপনি বায়ার ফাইন্ডিং করে সেই বায়ারের সঙ্গে ডিল ফাইনাল করে আপনার যে আগে থেকে যে সাপ্লায়ারের সঙ্গে সেটিং আছে, তাকে ফোন করুন যে আমার 5,000 পিস শাড়ি লাগবে, বা 10,000 পিস শাড়ি লাগবে, বা 500 পিস শাড়ি লাগবে। আপনি আমাকে 1 সপ্তাহের মধ্যে রেডি করে দিন। তখন আপনার মালটা রেডি হয়ে গেলে আপনি সেই বায়ারকে এক্সপোর্ট করে দিন। বায়ার আপনাকে পেমেন্ট করে দিচ্ছে, সেই পেমেন্ট দিয়ে মালটাকে বাই করে আপনি এক্সপোর্ট করে দিন। একেই বলে এক্সপোর্ট। দর্শক, এক্সপোর্টে 9 ধরনের পেমেন্ট টার্ম আছে। এই 9 ধরনের পেমেন্ট জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। তাহলে আপনারা শাড়িকে এক্সপোর্ট করে দিন। দর্শক, আমাদের তো জানতে হবে যে 170টা কান্ট্রিতে কোন কোন কান্ট্রিগুলোতে শাড়িকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। 170টা কান্ট্রির নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি অল্প কিছু সংখ্যক কান্ট্রির নাম বলছি যেগুলোতে সব থেকে বেশি পরিমাণে শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে। মানে বিগ অ্যামাউন্টের যে কান্ট্রিগুলোতে শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে, সেই কান্ট্রিগুলোর নাম আমি বলছি। শাড়ি বলে কথা নয়, আপনারা এনি প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন। যে কোনো প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টে যদি গোবরকে এক্সপোর্ট করা হয়, মাছের আঁশ এক্সপোর্ট করা হয়, ডিমের খোসা এক্সপোর্ট করা হয়, এক্সপোর্টে যদি ডিমকে এক্সপোর্ট করা হয়, চালকে এক্সপোর্ট করা হয়, ডালকে এক্সপোর্ট করা হয়, আর শাড়িকে এক্সপোর্ট করা হবে না। দর্শক, এক্সপোর্টে এনি প্রোডাক্ট করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে অপর একটি দেশের ব্যবসা। সেই জন্য আপনারা এক্সপোর্ট করুন। কিছু টপ কান্ট্রি আমি বলছি, শাড়ির কিছু টপ কান্ট্রি আমি বলছি, আপনারা মন দিয়ে শুনুন। আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বেনিন, বেলজিয়াম, ব্রাজিল, বুর্কিনা, কম্বোডিয়া, ক্যামেরন, কলম্বিয়া, ইজিপ্ট, ফ্রান্স, গাম্বিয়া, জার্মানি, ঘানা, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইতালি, কোরিয়া, কুয়েত, মালি, মারুটিনা, মেক্সিকো,
মরক্কো, নেপাল, ওমান, পর্তুগাল, সৌদি আরবিয়া, সেনেগাল, সিঙ্গাপুর, সুদান, সুইজারল্যান্ড, তানজানিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। আমি যে কান্ট্রিগুলোর নাম আমি আপনাদের বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, মানে 170টা কান্ট্রিতে শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে। সেই 170 কান্ট্রির মধ্যে এগুলো হচ্ছে টপ কান্ট্রি, মানে এই কান্ট্রি গুলোতে শাড়িকে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। এবার শাড়ি কোন ধরনের শাড়িকে আপনারা এক্সপোর্ট করবেন? কটন শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে, সিল্ক শাড়ি এক্সপোর্ট করা হচ্ছে, নাইলন শাড়ি এক্সপোর্ট করা হচ্ছে, হ্যান্ডলুম শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে, তাঁতের শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে, জামদানি শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের শাড়িকে এক্সপোর্ট করা হচ্ছে। শাড়ি নিয়ে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা আপনাদের লোকালে দেখুন অনেক গার্মেন্টের দোকান আছে, তাদের সঙ্গে শাড়িকে চিনুন, শাড়িকে বুঝুন, শাড়ি নিয়ে এক্সপিরিয়েন্স নিন, তারপরে শাড়িকে এক্সপোর্ট করে দিন। দর্শক, আপনারা শাড়িকে এক্সপোর্ট করুন, কারণ অন্যান্য প্রোডাক্টের তুলনায় শাড়িতে প্রফিট মার্জিন অনেক বেশি। অন্যান্য প্রোডাক্টে যা প্রফিট আছে তার থেকে শাড়ির প্রফিট অনেক বেশি, সেই জন্য আপনারা শাড়িকে এক্সপোর্ট করে দিন। এত প্রোডাক্ট থাকার পরেও আমাকে অনেক দর্শক কমেন্ট করছে যে স্যার আমি এক্সপোর্ট করব, কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করব। অনেকে এখানে আমাকে এসে প্রশ্ন করেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করব। 400+ ভিডিও দেওয়া হয়ে গেছে এ পর্যন্ত, সে এক একটা ভিডিওতে এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরেও মানুষ বলছে যে আমরা কি এক্সপোর্ট করব, কোন ধরনের এক্সপোর্ট করব। তাদের মাথায় কি গোবর ভরা আছে? যারা এই ধরনের প্রশ্ন করেন যে আমি কি প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট করব, এক্সপোর্টে এনি প্রোডাক্ট কি করতে পারবেন, যে কোনো প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এরপরেও যদি বলেন যে কি নিয়ে এক্সপোর্ট করব, তাদের মাথায় ঘি বলে কিছু নাই, সম্পূর্ণ তাদের মাথা গোবর দিয়ে তৈরি। সেই জন্য বলছি দর্শক, এক্সপোর্টে এনি প্রোডাক্ট করা যায়। দর্শক, নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা দিয়ে মানুষের মনে এখনো অনেক ভয়, সেই ভয়কে এখনই দূর করুন এবং ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। কিভাবে করবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা? আপনারা দুই রকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনাকে কোনো লাইসেন্স করতে হবে না, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি আপনার ঘরে বসে, আপনি আপনার বেডরুমে বসে আপনার প্রোডাক্টকে পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে নিজের নামে লাইসেন্স করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আরো ডিটেলস জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা 5B গ্র্যান্ড স্ট্রিট। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। স্ক্রিনে বাংলাদেশ বলে যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে বাংলাদেশের দর্শক বন্ধুরা ফোন করুন, এবং স্ক্রিনে ইন্ডিয়া বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে ইন্ডিয়ার দর্শকরা ফোন করুন এবং ডিটেলস নিন। আসুন আমরা সবাই মিলে বলি, হোক সে পশ্চিমবঙ্গ, হোক সে বাংলাদেশ, জয় বাংলা। থ্যাংক ইউ।